আমাদের গ্রামের শেষ প্রান্তে থাকত রঘুদা। সবাই তাকে ডাকত রঘু জেলে নামে। গ্রামের লোক জানত রঘুদার জীবনের সব কিছু ওই পুকুরগুলোতেই বাঁধা। 3টে বড় বড় পুকুর, চারপাশে কাঁকড়া ঝোপ, শিমুল আর কদম গাছ। দিনের বেলায় জায়গাটা যেমন শান্ত, রাত নামলেই তেমনি অদ্ভুত নীরবতা নেমে আসে। হাটে বাজারে রঘুদার নাম ছিল রঘু জেলে। কেউ কেউ আবার ভুল করে রোগ জেলে বলেও ডাকত। সপ্তাহে 1-2 দিন ভোরে উঠে মাছ নিয়ে হাটে যেত সে। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়তে শুরু করল। পুকুরে মাছ কমে যাচ্ছে। জাল ফেলেনি, মাছ বিক্রি করেনি, তবু মাছ উধাও। প্রথমে রঘুদা ভাবল হয়তো চোর। গ্রামের লোকজনকে বলতেই সবাই এক কথায় বলল, রাতে পাহারা দাও রঘু, লোক লাগাও। কিন্তু রঘুদা একটু একগুঁয়ে ছিল। বলল, লোক লাগাবো কেন, আমি নিজেই পাহারা দিব। পরের রাতটাই ছিল পূর্ণিমা। পূর্ণিমার আলোয় গ্রামের শেষ প্রান্ত আরো ভয়ঙ্কর লাগে। চাঁদের আলো পুকুরের জলে পড়ে এমন চকচক করছিল যেন জলের নিচে কিছু নড়াচড়া করছে। রঘুদা হাতে একটা বাঁশের লাঠি নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ে গেল। গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। চারপাশ নিস্তব্ধ, না পাখির ডাক, না ব্যাঙের শব্দ। হঠাৎ জলের মধ্যে ছপছপ শব্দ। রঘুদা শিউরে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে দেখল পুকুরের জল থেকে ধীরে ধীরে উঠে এলো একটা নারী মূর্তি। চুল কোমর ছাড়িয়ে জলের মধ্যে ঝুলে আছে। শরীরটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। সে জলের ধারে বসে পড়ল। হাত বাড়িয়ে মাছ তুলছে আর কাঁচা মাছ মুখে পুরে চিবোচ্ছে। হাড় চিবোনোর মতো একটা শব্দও হচ্ছিল। রঘুদার গলা দিয়ে শব্দ বেরোল না। হাত পা বরফ হয়ে গেছে, শ্বাস যেন আটকে এল। ঠিক তখনই সেই নারীটা হঠাৎ মাথা ঘুরিয়ে তাকালো। চোখে চোখ পড়ে গেল রঘুদার। একটা বিকৃত হাসি ফুটে উঠল তার মুখে। মুখ থেকে জল আর রক্ত মিশে টপ টপ করে পড়ছে। পরের মুহূর্তে সে ফিসফিস করে বলল, আর কতদিন লুকিয়ে থাকবি রঘু? এই কথা শুনেই রঘুদার পা নিজের নিয়ন্ত্রণে থাকল না। লাঠিটা ফেলে দিয়ে প্রাণপণে দৌড় দিল। পেছনে তাকানোর সাহস তার আর হয়নি। সেই রাতেই রঘুদা গ্রামে ফিরে এসে সবাইকে সব খুলে বলল। গ্রামের লোকজন চুপচাপ শুনল, কেউ কথা বলল না। শেষে গ্রামের এক বয়স্ক লোক ধীরে ধীরে বলল, এই পুকুরগুলোর পাশে একসময় এক জেলে বউ ডুবে মরেছিল মাছ ধরতে গিয়ে। পূর্ণিমার রাতে সে ফিরে আসে। তারপর সে আরো বলল, পাশের গ্রামে এক সাধু বাবা আছেন, না গেলে সর্বনাশ। পরদিন ভোরেই রঘুদা সাধু বাবার কাছে গেল। বাবাকে সব খুলে বলল। সাধু বাবা একটু ভেবে বললেন, শুন বেটা, যে পিশাচ একবার পুকুরে বাসা বেঁধেছে ও সহজে যায় না বটে। একটা চেষ্টা আমি করতে পারি। এই নে, এই কবচ তুই একটা পড়বি আর ওই পুকুরের উত্তর পূর্ব দিকে একটা পুঁতে দিবি। যা বেটা যা, তেরা ভালা হো। আজও সেই পুকুরে রাত নামলে ওইদিকে কেউ যায় না। আর পূর্ণিমার রাতে অনেকে বলে জলের ধারে বসে থাকে। কেউ মাছ চিবানোর শব্দও শুনতে পায়।